আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জমি নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অধ্যায়ের চিত্র 5.19 এটি থেকে আলোচনা শুরু করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমরা জেনেছো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা তোমরা জেনে থাকো। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল জানতে হলে তোমাদেরকে ভূমি ও উচ্চতা সম্পর্কে জানতে হবে। যদি এমন হয় যে উচ্চতা জানা নেই, শুধু তিন বাহুর দৈর্ঘ্য জানা আছে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় কিনা চলো আমরা সে বিষয়ে অনুসন্ধান করি। অর্থাৎ এরকম যদি হয়, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি লাগবে? উচ্চতা আর ভূমি লাগবে। ঠিক আছে, এই যে ভূমিটা আর উচ্চতাটা লাগবে, এই দুটো যদি দেওয়া থাকে বের করা সহজ হয়। কিন্তু তোমার হচ্ছে শুধু তিন বাহু দেওয়া আছে, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কিভাবে বের করবা সেটি এখানে দেখানো হবে। ধরো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য বিসি সমান এ। দেখো এই যে বিসি সমান এ, তারপর সি এ সমান বি ধরা হয়েছে, সি এ সমান বি ধরা হয়েছে, তারপর এ বি সমান সি ধরা হয়েছে, এ থেকে বি সমান সি ধরা হয়েছে। ভূমি বিসি এর ওপর এডি লম্ব। দেখো এই এডি কার ওপরে লম্ব? বিসি ভূমি এর ওপর। আমাদের এডি লম্বের দৈর্ঘ্য অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা জানা নেই, এখানে ত্রিভুজের উচ্চতাটা আমাদের জানা নেই। তারপরে কি বলা রয়েছে একটু দেখা যাক। এক্ষেত্রে আমাদের ত্রিভুজের ভূমি বিসি সমান এ জানা আছে। আমরা যদি ত্রিভুজের উচ্চতাকে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে বের করে ফেলতে পারি, তাহলে আমরা আমাদের জানা সূত্রের সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। লম্ব এডি ত্রিভুজ এবিসি কে দুইটি সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে। এখানে দেখো এই যে লম্ব যে এডি আছে, এই লম্ব এডি কিন্তু এখানে একটা সমকোণী ত্রিভুজ আর এখানে একটা সমকোণী ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে। ফলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এই যে এডি বা এই লম্বটা বের করতে পারি। তাহলে এডি সমান এইচ ধরা হয়েছে, এখানে দেখো এডি সমান এইচ ধরা হয়েছে, আর এই যে বিডি সমান এক্স ধরা হয়েছে, এতটুকু ডিস্টেন্স এক্স ধরা হয়েছে। আর সিডি সিডি সমান ধরা হয়েছে, পুরোটা যদি এ হয়, এ থেকে এক্স বাদ দিলে এই অংশটুকু থাকে। আমি আবারও বলি, পুরোটা হচ্ছে এ অর্থাৎ এইটা হচ্ছে এক্স, তাহলে পুরোটা থেকে এই এক্স বাদ দিলে কি পাওয়া যাবে? এইটুকু দূরত্ব পাওয়া যাবে। তাহলে পুরোটা হচ্ছে এ থেকে এক্স বাদ দেওয়া হলো, তাহলে এইটুকুর মান হবে এ মাইনাস এক্স। এইটুকু হচ্ছে সিডি। এখন আমাদের কাজ হচ্ছে এই ছকটি পূরণ করা। সুতরাং ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি, এ সি ডি এই ত্রিভুজটা নির্দেশ করতেছে। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে বাক্সটি বা বক্সটি পূরণ করো। তাহলে এখানে খেয়াল করো, এ বি স্কোয়ার ইকুয়াল, এ বি মানে হচ্ছে এই যে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখব এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তো এখন এই এডি মানে কি? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এডি বের করতে পারি। এডি স্কোয়ার মানে কি হবে? এই বিডি স্কোয়ার যদি বাম পাশে নিয়ে যাও কি হবে? এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার হবে। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার হবে। ভালো কথা, আমরা এডির মানটা বের করলাম, অর্থাৎ এডি স্কোয়ারের মান বের করলাম। তোমাদেরকে আমি বলে রাখি, এই এডির মানটা যদি বের করতে চাও, এডি স্কোয়ারের মানটা যদি বের করতে চাও, তাহলে এই যে অতিভুজ স্কোয়ার থেকে এই ভূমি স্কোয়ার বিয়োগ করতে হবে, সেটি আমরা করলাম। এডি স্কোয়ারের মানটা যখন বের করতে চাইলাম, তখন এই এবি স্কোয়ার থেকে বিডি স্কোয়ারের মানটা বিয়োগ করলাম। ঠিক আছে, এবার আমরা এসি স্কোয়ার বের করব। এসি স্কোয়ার
এটা কোন ত্রিভুজের অতিভুজ? এই ত্রিভুজের কিন্তু অতিভুজ হচ্ছে এসি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার হবে। এখানে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখান থেকে আমরা একইভাবে এডি স্কয়ারের মানটা বের করব। খেয়াল করো, এডি স্কয়ারের মানটা যদি বের করতে চাই, এই যে এডি স্কয়ারের মানটা বের করব, এই যে প্লাস সিডি স্কয়ার আসছে এটা যদি বাম পাশে নেই কি হবে? বিয়োগ হবে। তাহলে এসি স্কয়ার বিয়োগ সিডি স্কয়ার হবে, এসি স্কয়ার বিয়োগ সিডি স্কয়ার হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানেও এডি স্কয়ারের একটা মান আছে, এখানেও এডি স্কয়ারের মান আছে। তাহলে এডি স্কয়ার সমান, অর্থাৎ আমরা এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার এটা লিখতে পারি। সেটি এখানে লেখা হয়েছে, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। ঠিক আছে, এটা তোমরা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ দিতে পারো। এখন আমাদের একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে এখান থেকে x এর মান বের করা। তো এখানে আমরা কি কি মান ধরেছি? এডি সমান এইচ, বিডি সমান এক্স, এবি সমান কত? এবি সমান কিন্তু হচ্ছে সি, এবি সমান সি। তাহলে আমরা এখানে লিখব সি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার সমান কত? বিডি সমান এক্স, তাহলে আমরা লিখব এক্স স্কয়ার সমান এসি স্কয়ার, এখানে এসি কত? বি, এসি এর মান বি, তাহলে লিখব হচ্ছে বি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, সি আর ডি এটুকুর মান হচ্ছে এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, তার উপরে স্কয়ার। তো আমরা আরেকটা লাইন এ, আচ্ছা নিচে না লিখে ডান পাশে লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। সুবিধা বলতে কি, এখানে লাইন কিন্তু শর্ট, অল্প কয়টা লাইন দেওয়া আছে। বি স্কয়ার মাইনাস, এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়েছে, তাহলে লিখব এ স্কয়ার মাইনাস 2 এ বি মানে এক্স, 2ab প্লাস এখানে এক্স স্কয়ার লিখতে হবে। তাহলে এইটা আর একটা লাইন, সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সমান বি স্কয়ার মাইনাস, এই যে এই মাইনাস দিয়ে কিন্তু ভেতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, তাহলে এ স্কয়ার মাইনাস হবে। তারপর মাইনাস 2ax আছে, এটা হবে প্লাস 2ax মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করতে হবে তোমাদের, সেটা হচ্ছে সমানের ডান পাশে কিন্তু মাইনাস এক্স স্কয়ার আছে, বাম পাশে মাইনাস এক্স স্কয়ার আছে, উভয় পাশ থেকে একই জিনিস কেটে দেওয়া যায়। তারপর বা লিখলাম, লেখার পর এই যে আমরা এক্স এর মান কিন্তু বের করব। এক্স কোথায় আছে? সমানের ডান পাশে আছে। সমানের ডান পাশের কাটা বাদ দিয়ে যে মানগুলো আছে বাম পাশে নিয়ে আসি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখব বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ax সমান, বাম পাশে সকল জিনিস ডান পাশে নিয়ে যায়, সি স্কয়ার আছে এটা ডান পাশে নিয়ে যায়। এখন বা দেই, দেওয়ার পর এখানে 2ax বাম পাশে রাখি, 2ax, সি স্কয়ার কিন্তু আমাদের ডান পাশে আছে, তাহলে বাম পাশ থেকে এই যে মাইনাস এ স্কয়ার এটা ডান পাশে গেলে হবে প্লাস এ স্কয়ার, তারপর হচ্ছে বি স্কয়ার কিন্তু প্লাস আছে, এটা ডান পাশে গেলে হবে মাইনাস বি স্কয়ার। তো এইখান থেকে এখন আমরা এক্স এর মান বের করতে চাচ্ছি। এক্স এর মান বের করতে গেলে এই যে 2a গুণ অবস্থায় আছে, এটা ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে, সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের নিচে ভাগ হবে। দেখতে পাচ্ছ, সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের নিচে 2a ভাগ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো এক্স এর মান কিভাবে বের করতে হবে। এখন আমরা পরবর্তী কাজের দিকে আগাই। এখন আমাদের এই যে এডি স্কয়ার সমান সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা কোথায় পেয়েছি? এডি স্কয়ারের যদি মান বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হচ্ছে? অতিভুজ থেকে আমাদের লম্বটা বিয়োগ করতে হচ্ছে। তাহলে এবি এর মান কত? সি, তার উপরে স্কয়ার মাইনাস বিডি এর মান কত? এক্স। তাহলে এডি স্কয়ার সমান সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এটা কিভাবে আসলো বোঝা গেছে? এডি স্কয়ার সমান সি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার,
এখন সি স্কোয়ার যা আছে তাই বসানো হলো, এক্স স্কোয়ার সমান, দেখো কত বড় একটা মান এখানে বসিয়ে তারপর স্কোয়ার দেওয়া হয়েছে। এই তো দেখো এখানে কিন্তু একটা আমরা এক্স এর মান পেয়েছি, এইটাই এখানে নিয়ে এসে বসানো হয়েছে। তাহলে এখন এটা হচ্ছে সি, সি কে ধরো এ, আর এই পুরোটাকে ধরো হচ্ছে বি। তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তোমরা জানো। তো এটা এখানে সেই কাজ করা হয়েছে, এ প্লাস বি মানে এই পুরোটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন জাস্ট লসাগু করতে হবে। এই যে 2a এবং c এর নিচে কিন্তু 1 আছে, তাহলে লসাগু 2a। তাহলে এই 2a দিয়ে c কে গুণ করো, 2ac হবে। আর এই 2a দিয়ে এটাকে ভাগ করো, 1 হয়, এই 1 দিয়ে এইটা পুরোটাকে গুণ করে এখানে বসাও, ওই পুরোটাই হবে। সেম ভাবে এই যে ইনটু 2a, এখানে লসাগু হবে, এই 2a দিয়ে c কে গুণ করলে 2ac হবে, তারপর মাইনাস এই 2a ভাগ করলে 1 হবে, এই 1 দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করলে ওইটাই পাবো, জাস্ট এই মাইনাস দিয়ে আমাদের কি করতে হবে, এই যে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে। তো পরিবর্তন করে এখানে বসানো হয়েছে। এখন এখানে যেহেতু গুণ আছে, তো 2a যদি গুণ করো তাহলে পাবা 4a স্কোয়ার। এখন এখানে খেয়াল করো 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে সূত্র তৈরি করা যায়। আমি ডান পাশে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এভাবে কিন্তু আমরা এটা সাজিয়ে নিতে পারি। এই জায়গাটা সাজিয়ে নিলে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার, এটা সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে এ মানে সি আর বি মানে কিন্তু এ মাইনাস বি স্কোয়ার। তো এইটাই হচ্ছে এই অংশটা। একইভাবে এই অংশটা আমরা সাজিয়ে নিতে পারি। কিভাবে সাজাবো? আমরা এইভাবে সাজাতে পারি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ac তারপর মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার এনে মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এরকম হবে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস, এখানে এরকম হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম হচ্ছে। তাহলে এটা আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এখানে কিন্তু সেটাই করা হয়েছে, বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন ধরি এ প্লাস বি প্লাস সি সমান 2s। এখানে এস ত্রিভুজের অর্ধপরিসীমা বোঝাবে। পরিসীমা মানে কিন্তু সবগুলো বাহুর যোগফল, আর শুধু এস মানে হচ্ছে অর্ধপরিসীমা, আর 2s মানে হচ্ছে পরিসীমা। ওকে, তাহলে এখানে এখানে খেয়াল করো সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু কিসের মতো লাগতেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো লাগতেছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর এই পাশটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে বি বলতে কিন্তু সি মাইনাস এ, এখানে যেহেতু মাইনাস আছে এই মাইনাস দিয়ে ভেতরের চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমাদের পরের লাইনটা দেখি, পরের লাইনটা দেখা যাক। এখানে এ প্লাস বি প্লাস সি, তাই না? এটা সমান আমরা লিখতে পারি হচ্ছে 2s। দেখতে পাচ্ছ 2s লেখা হয়ে গেছে। তারপর সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, এটা সমান আমরা কি লিখতে পারি? খেয়াল করো এখানে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান 2s। তাহলে এ প্লাস সি সমান আমরা লিখতে পারি, এ প্লাস সি সমান লিখতে পারি 2s মাইনাস বি, 2s মাইনাস বি। আর এখানে কিন্তু অলরেডি একটা মাইনাস বি আছে, তাহলে আমরা 2s মাইনাস 2b লিখতে পারি। দেখতে পাচ্ছ 2s মাইনাস 2b। তাহলে এটার কাজও আমাদের শেষ। এখন হচ্ছে
এটার কাজ। আমরা a প্লাস বি প্লাস সি সমান 2s এটা জানি। এখন এখানে b প্লাস সি এর আমরা মান বের করব। তো এখান থেকে b প্লাস সি সমান আমরা জানি হচ্ছে 2s প্লাস a, ডান পাশে গেলে মাইনাস a হবে। আর অলরেডি কিন্তু এখানে মাইনাস একটা a আছে, তাহলে মাইনাস a দিলাম, তাহলে হয়ে গেল 2s মাইনাস 2a। দেখতে পাচ্ছ 2s মাইনাস 2a। একইভাবে এখানে খেয়াল করো, এখানে এইটা আছে, তো এটা a প্লাস বি প্লাস সি সমান 2s। এখানে আমরা সি প্লাস এ এই মানটা বের করব। দেখো সি প্লাস এ সমান 2s মাইনাস বি, এটা লেখা যায় 2s। এখানে কিন্তু আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এরকম আছে বি মাইনাস সি প্লাস এ, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি প্লাসগুলো বি প্লাস এ মাইনাস সি, এইটা মানে হচ্ছে এই অংশটা। তাহলে আমরা বি প্লাস এর মানটা বের করব। বি প্লাস এ সমান 2s মাইনাস সি। আর এখানে কিন্তু একটা আমাদের কি আছে, মাইনাস সি আছে। এই মাইনাস সিটা আমরা উভয় পাশে দিতে হবে। তো আমি যেটা করা আছে সেটা দেখাচ্ছি। তো এই যে বি প্লাস এ এটার বদলে আমরা, অর্থাৎ এইটার বদলে আমরা 2s মাইনাস 2c বসাইছি, ঠিক আছে। এখন এইটার থেকে কমন নেওয়া হয়েছে, কমন নেওয়াটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2s, 2s মাইনাস 2b, 2s মাইনাস 2a, 2s মাইনাস 2c বাই 4a স্কোয়ার। এখানে 2s আছে, ভালো, ইন্টু এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিল s মাইনাস বি, এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে s মাইনাস এ, এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে s মাইনাস সি, নিচে কিন্তু 4a স্কোয়ার আছে। এই যে দেখো ওপরে 2 দোকানে 4, এই 4 এর বদল নিচের 4টা কাটতে পারি, নিচের 4টা কাটতে পারি। তাহলে কি থাকে 2 ইন্টু 2 অর্থাৎ 4, তার সাথে এই যে s গুণ 4s থাকে, তারপর এই যে s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি থাকে, আর নিচে a স্কোয়ার থাকে। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে কিসের মান, ad স্কোয়ারের মান বের হলো, অর্থাৎ লম্ব। তাহলে ad সমান আমরা কি লিখতে পারি, যেহেতু ad স্কোয়ারের মান ছিল এটা, তাহলে এর উপর যদি আমরা, যেহেতু ad স্কোয়ার সমান এইটা ছিল, তাহলে ad এর মান বের করতে গেলে ডান পাশে রুট করে দিতে হবে। তাহলে এই যে 4s, 4 কে রুট করলে কি হবে, 2 হবে, সেই 2 তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ। তারপর a স্কোয়ার কে বর্গমূল করলে a হবে, সেই a তোমরা নিচে দেখতে পাচ্ছ। তারপর এই যে s রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c এটা থাকে। এখন ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে a আর উচ্চতা হচ্ছে এই পুরোটা। তাহলে ওপরের a নিচের a কাটা, এই ওপরের নিচের 2 ওপরের 2 কাটা। তাহলে ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো এইটা বের করার জন্য এত কাহিনী করতে হলো আমাদের। তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে s ইকুয়াল, অর্থাৎ অর্ধপরিসীমা s সমান a প্লাস বি প্লাস সি বাই 2 নির্ণয় করে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আমরা পরবর্তী ভিডিওতে এই যে প্রমাণগুলো করে ফেলবো, ঠিক আছে। এখানে কিন্তু দুটো প্রমাণ আছে আমাদের, এগুলো করব।